নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো, উত্তরটা লিখবে 179টি, অপশন সি। দুইয়ে দেখো স্থানীয় সময় নির্ণয় করা হয় যে রেখা অনুসারে তা হলো দ্রাঘিমা রেখা, অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো ক্রোনোমিটারের সাহায্যে কি নির্ণয় করা হয়। আর একবার বলি, ক্রোনোমিটারের সাহায্যে কি নির্ণয় করা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। 4 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 5 দাগ দেখো উত্তরটা হবে অপশন এ। 6 দাগ দেখো উত্তরটা হবে অপশন এ। 7 দাগ দেখো উত্তরটি হবে অপশন এ, কালবৈশাখী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগেরটা হবে মকরক্রান্তি, 2 এরটা হবে গোলাকৃতি। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ, একেরটা হবে অশুদ্ধ, 2 এরটা হবে শুদ্ধ, 3 এরটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একের ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণ কি? আমি একটি পয়েন্ট দেখলাম, সেটা হচ্ছে হিমবাহের গলন ও গঠন। এছাড়া আরও আছে, তোমরা দেখে নিতে পারো। দুইয়ে দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা লিখবে গোর্গাবুরু। পরে দেখো 3 দাগের পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে ঘটে? উত্তরটা লিখবে শীতকালে। 3 দাগে দেখো যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে মহাবৃত্ত কাকে বলে? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর মহাবৃত্ত কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো 2 দাগের গ্রস্ত উপত্যকা কাকে বলে? গ্রস্ত উপত্যকা 146, ভুল বললাম, 146। দেখো দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা দেবে, সৃষ্টির কারণটা উল্লেখ করবে, উদাহরণটাও দেবে। পরে দেখো লোয়েস সমভূমি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের ক্ষুদ্র কণা বিস্ফোরণ কিভাবে হয়? দেখো প্রশ্ন উত্তর, ক্ষুদ্র কণা বিস্ফোরণ তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আদ্র বিশ্লেষণ কাকে বলে? দেখো আদ্র বিশ্লেষণ দেখো, বা হাইড্রোলিসিস, দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগের আশ্বিনের ঝড়, দেখো উত্তরটি। পরবর্তী দেখো ল্যাটেরাইট মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য, দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য দেখো সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটির উত্তরটি দেখো লিখে দেওয়া আছে।
দুই দাগ দেখো অভিসারী পাত সীমান্ত বরাবর, আচ্ছা এই প্রশ্নটাও দেখো লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো কি বলেছে, লাভা মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা আমি দেখো লাভা মালভূমি আমি এখানে দেখাই, তাদের সম্পর্কে তোমরা এখান থেকে নিজের একটু তৈরি করে নিয়ে লিখবে। দেখো লাভা মালভূমি দেওয়া আছে, দেখো তারপরে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমিটা দেখায়, তোমরা এখান থেকে নিজের একটু কষ্ট করে তৈরি করে নিয়ে লিখবে। দেখো ব্যবচ্ছিন্ন মালভূমিটা দেখাচ্ছি, তোমরা নিজের একটু তৈরি করে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতির সম্পর্কে আলোচনা করো। এখান থেকেই পড়ে নিয়ে লিখবে, এখানে বেশ কিছু দেওয়া আছে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু দেখো লিখে দেওয়া আছে সুন্দর করে। পরবর্তী দেখো অথবা দিয়ে সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে 5, যার প্রশ্নের মান হচ্ছে 5 দাগ, যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গুর প্রকৃতির উৎপত্তি ও গঠন আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর এই পর্যন্ত লিখবে। চলো আরো একটা প্রশ্ন আছে 3 দাগ দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও উপকূলবর্তী অঞ্চলের জলবায়ুর পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।